ইউনুসের মেটিকুলাস ডিজাইন, জুম মিটিং করে সে সপ্তাহে একদিন নির্দেশ দিয়ে দেয়, আর সেই মতো তার এজেন্টরা কাজ করে। আর মিথ্যা অপপ্রচার করবার জন্য ইউনুস সেন্টারে তার মিথ্যা কথা বলার একটা কারখানা তৈরি আছে, সেটা কন্টেন্ট তৈরি করে দেবে। কোনো সাংবাদিকতার কোনো স্বাধীনতা নাই, তাদের উপরে মামলা, তাদের উপরে নানা রকম হয়রানি, আর প্রত্যেকটা মিডিয়া তাদের কন্ট্রোলে। তারা যেটা বলবে তাই করতে হবে। এমনকি অনেক পত্রিকা, তারা নাকি খুব স্বাধীন সাংবাদিকতা করে, তারা যদি যা দেখে তা লিখতে পারে না, আর যদি লেখে পরের দিন তা উল্টো করতে বাধ্য হয়। কেন বাধ্য হয় সে জবাব তারা দেবে। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদের গ্রেপ্তার, হাতে হ্যান্ডকাপ পরানো, অনেকের শারীরিক অবস্থা খুবই খারাপ, তাদের চিকিৎসা পর্যন্ত নিতে দিচ্ছে না। দীপুমণি বিছনা থেকে উঠতে পারে না, এই অবস্থা, তাকে ডাক্তার দেখে দেখাতে দেবে না। ফারুক খান একই অবস্থা, অসুস্থ। আমাদের মোশাররফ সাহেব, কখনো শুনছি তিনি নাই, কি কখনো শুনছি তিনি বেঁচে আছেন, কখনো বেঁচে নাই, এই অবস্থা। এবং আরো অনেক নেতারা 80 বছরের উপরে, তাদের হাতে হ্যান্ডকাপ পরায়, কোর্টে নেওয়ার সময় কোর্টের ভিতরে মারামারি। চিফ জাস্টিস খায়রুল হক সাহেব, তাকে গ্রেপ্তার এবং তার হাতে হাত করা পরানো। মানুষ ন্যায় বিচার ভবিষ্যতে কিভাবে পাবে? কোন জজ সাহেব সাহস করে কি রায় দেবে? আর দেশের আইনের শাসন সম্পূর্ণ শেষ করে দিয়েছে। স্বাধীনতার সমস্ত ইতিহাস আজকে বিকৃত। এরা তো দেশ চালাচ্ছে না, টাকা বানানোর দিকে নজর। দারিদ্রের হার বেড়ে গেছে, অতি দরিদ্রের হার আমি যেটা মাত্র 5 ভাগে নামিয়ে এনেছিলাম, আজকে তার 10 ভাগের উপরে উঠে গেছে। দারিদ্রের হার 41 থেকে আমি 18 ভাগে নামিয়েছিলাম, সেটাও আজকে এখন 25 ভাগে উঠে গেছে। 5 কোটি মানুষকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত উন্নীত করেছিলাম, তারাও আবার নিম্নবিত্ত হয়ে গেছে। রিক্সাওয়ালা, দিনমজুর, কৃষক, শ্রমিক, সব কর্মহীন, আজকে আয় উপার্জন নাই। ইন্ডাস্ট্রি জ্বালিয়ে দেওয়া হয়েছে অথবা বন্ধ করে দেওয়া হচ্ছে, কেন? আওয়ামী লীগের সেই জন্য। হাসপাতাল, হোটেল, ইন্ডাস্ট্রি, ব্যবসা প্রতিষ্ঠান, অগণিত নেতা কর্মীদের বাড়িঘর আজকে ধ্বংস। বাংলাদেশ একটা ধ্বংসের দেশ হয়ে গেছে। যে বাংলাদেশকে দিন রাত কষ্ট করে উন্নত করেছিলাম, সেই বাংলাদেশ আজকে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত। এক একটা কাজ করতাম যখন খুব সুন্দরভাবে গড়ে উঠতো, খালি মনে হতো আমার আব্বা যদি দেখে যেতে পারতেন, তার বাংলাদেশটাকে আমি কত সুন্দরভাবে গড়ে তুলেছি। আজকে আর কোনো মানুষ খাদ্যের জন্য হাহাকার করে না, বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ হয় না, মানুষের এখন আর ছেঁড়া কাপড় না, মানুষ ভালো কাপড় চোপড় পরতে পারে। প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ঘরে বাতি জ্বালার ব্যবস্থা করে দিয়ে, আলো জ্বেলে দিয়েছি, প্রত্যেক ঘরে বিদ্যুৎ দিয়েছি, প্রত্যেকটা মানুষ যেন সুন্দরভাবে বাঁচে, গ্রাম পর্যায়ে পর্যন্ত উন্নতি করেছি, রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা করেছি। যদি একবার দেখাতে পারতাম। কিন্তু এখন, এখন বাংলাদেশ ধ্বংসস্তূপ, সব জায়গায় পোড়া, জ্বালাও, ভাঙা, শেষ। কেন দেশটাকে এভাবে ধ্বংস করলো বলতে পারেন? কি কারণে? অপরাধী হয়ে গেলাম আমরা? কি অপরাধ করলাম? আমাদের দুর্নীতি, আমি রেহান না, আমাদের ছেলে মেয়ের দুর্নীতি। 2001-এ বিএনপি এসে খোঁজ করেছে। এরপর ইউনূস যখন তার 10 বছর বেআইনি ভাবে এমডি পদের থেকে তার পদ হারালো, আমাদের পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিল, নিজের অর্থে পদ্মা সেতু তৈরি করলাম। জাতির পিতা বলেছিলেন না, কেউ দাবায় রাখতে পারবে না, দাবায় রাখতে পারিনি, কিন্তু সেটাই কাল হয়ে গেল। বাংলাদেশ সারা বিশ্ব উন্নয়নের রোল মডেল হিসেবে মর্যাদাপূর্ণ ছিল, আজকে শেষ, এখন জঙ্গির দেশ। কেন বাংলাদেশটাকে এভাবে ধ্বংস করলো? আমি তো ছেড়েই এসেছিলাম, আমি তো লাশ চাইনি। ওইভাবে ক্ষমতায় থাকতে গেলে তো অনেক লাশ পড়তো। আমি যে মানুষের জীবন উন্নতি করেছি সেই মানুষের জীবন নিয়ে তো আসবে না। তারপর সব মিথ্যা মামলা আমাদের উপরে। যে আইনে যুদ্ধ বিরোধীদের বিচার করেছি, আজকে সেই কোর্টে আমাদের বিচার করে। যুদ্ধ বিরোধীদের যারা ডিফেন্সে ছিল তারাই এখন চিফ প্রসিকিউটর, তারাই চেয়ারম্যান, তারা তো জানাই কথা। সেটা নিয়ে আমার কোনো
চিন্তা রেখে আমার দেশের মানুষ আজকে ভালো নেই। আমাদের প্রত্যেকে এখন ঐক্যবদ্ধ হতে হবে, জাতির পিতার স্বপ্নে বাংলাদেশ গড়ে তোলার প্রতিজ্ঞা নিতে হবে। তাই আসুন, স্বাধীনতার সপক্ষ শক্তি, ইতিহাসের বিকৃতির হাত থেকে দেশকে রক্ষা করে আমরা মুক্তিযুদ্ধে বিজয় জাতি, সেই বিজয়ের চেতনাকে বাংলাদেশে গড়ে তুলতে হবে। মানুষের মাঝে সে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে, যেটা আমরা করেছিলাম। ছবি সহ ভোটার তালিকা, ট্রান্সপারেন্ট ব্যালট বাক্স থেকে শুরু করে সব করে দিয়েছিলাম। আমাদের প্রত্যেক নির্বাচনে প্রশ্ন তোলে, কিন্তু একটা অনিয়ম দেখাতে পারে না। এর আগের নির্বাচনগুলি দেখলে তো হিসাব করলেই বোঝা যাবে কি অবস্থা। জনগণ আমাদেরকে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দেয়, কাজে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে। সেই সাথে সাথে এই যে সমস্ত মব ভায়োলেন্স হচ্ছে সেগুলি বন্ধ করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে অনগ্রসর যারা, তাদের জীবন মান যাতে সুরক্ষিত হয় তার ব্যবস্থা আমাদের নিতে হবে। জঙ্গিদের দমন করতে হবে, আর্থসামাজিক উন্নতি করতে হবে। আবার বাংলাদেশের মানুষ যেন পেট ভরে খেতে পারে, কাজ পায়, তরুণ সমাজ যেন কর্মসংস্থানের ব্যবস্থা পায়, বাংলাদেশের জন্য দেশি বিদেশি বিনিয়োগ হয়, অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী হয়, সে ব্যাপারে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। এবং যারা আজকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, এই মব সন্ত্রাস করে সমস্ত ধ্বংসস্তূপে পরিণত করেছে, যেগুলি ঘর বাড়ি যে সমস্ত প্রতিষ্ঠান ভাঙাচোরা বা ক্ষতিগ্রস্ত করছে, প্রত্যেকটা তদন্ত এবং বিচার করতে হবে। যত অপরাধ এক কথায় কথায় মানুষ খুন করে ফেলবে, গলা কেটে ফেলবে, কুপিয়ে হাত পা কেটে ফেলে দেবে, যারা এই সবের সাথে জড়িত, পুলিশ হত্যা করে, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করে পা বেজার ঝুলিয়ে রেখেছে, তাদের চেহারাগুলি ওই ভিডিও ফুটেজ দিয়ে আবিষ্কার করে সেগুলিকে বের করে সবগুলিকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, মানবাধিকার সুরক্ষিত করতে হবে। এবং তার জন্য জনমত সৃষ্টি করা, মানুষের পাশে দাঁড়ানো। এবং সেই লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ 21 দফা ঘোষণা করেছে। এই 21 দফা বাস্তবায়নের জন্য সব থেকে আগে দরকার মানবাধিকার সুরক্ষিত করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সংখ্যালঘু এবং নির্যাতিত লোকদের সুরক্ষা নিশ্চিত করা, এবং দেশের মানুষের জীবন মান উন্নত করার জন্য ব্যবস্থা নেওয়া। তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, যারা স্বাধীনতা বিশ্বাস করেন, যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করেন, যারা বাংলাদেশের গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করেন, যারা দেশের মানুষের মানব অধিকার সুরক্ষায় বিশ্বাস করেন, আজকে তাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আমি আহ্বান জানাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের এই বাংলাদেশ, আজকে তার নাম মুছে ফেলা, ওই 32 নম্বর একবার ভাঙলো, তার আগুন দিল, তারপর আবার ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। একটা দালান ভেঙে ফেলা যায়, কিন্তু মানুষের মনের মণিকোঠায় এখনো বঙ্গবন্ধু বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন চিরদিন। কারণ তিনি স্বাধীনতা দিয়েছেন, তার বিরুদ্ধে যতই চক্রান্ত হোক এটা কেউ মুছতে পারবে না, ইতিহাস থেকে কোনোদিন মুছে ফেলা যাবে না। কাজে সেটা সাময়িক। কাজে জঙ্গি সন্ত্রাসী ফ্যাসিস্ট ইউনূসকে ক্ষমতা থেকে হটিয়ে প্রয়োজনে এখানে আবার একটা কেয়ারটেকার গভর্নমেন্ট করে নির্বাচন দিয়ে, একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিতে হবে। আমি এখনো রিজাইন করিনি, সংবিধান মোতাবেক জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী আমি। তারপরে আমি বলবো জনগণ চাবে তাই হবে, যদি নির্বাচন চায় ওইভাবেই নির্বাচন হবে, আমার ক্ষমতার দরকার নেই। কিন্তু দেশের মানুষের শান্তি চাই, নিরাপত্তা চাই, দেশের মানুষের উন্নতি চাই, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে বাংলাদেশকে আবার এখন যে জঙ্গি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে বদনাম এই ডক্টর মোহাম্মদ ইউনূস করে দিয়ে গেল, সেখান থেকে বাংলাদেশের মানুষের মান সম্মান ফিরিয়ে এনে আবার বিশ্ব দরবারে বাংলাদেশ যেন
প্রত্যেকটা মানুষ যেন মাথা উঁচু করে চলতে পারে, সেটাই আমি দেখতে চাই, সেটা আমি করতে চাই। জনগণ ভোট দিলে আছি, তাদের নাই, কিন্তু আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেবে, আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম স্থগিত করে দেবে, আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, ছাত্রলীগ নিষিদ্ধ করবে। যে ছাত্রলীগ মাতৃভাষা প্রতিষ্ঠার আন্দোলন করেছে, মুক্তিযুদ্ধে সংগ্রাম করেছে, যে আওয়ামী লীগ 1949 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করেছে, সেই আওয়ামী লীগকে শেষ করে দেওয়া এত সহজ না। কাজে তার জন্য আমি বলবো, দেশের গণতন্ত্রকামী সকল মানুষকে এক হওয়ার আহ্বান জানাচ্ছি আমি, যে ফ্যাসিস্টকে হটিয়ে আসুন আমরা বাংলাদেশের মানুষের অধিকার সুরক্ষিত করি। আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে এটাই আমাদের প্রতিজ্ঞা, যে তার বাংলাদেশকে আমরা ধ্বংস হতে দেব না, তার এই আত্মত্যাগ মুছতে দেব না। রক্ত দিয়ে, লাখো শহীদের রক্ত দিয়ে যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো। এটা জঙ্গিদের দেশ না, এটা গণমানুষের দেশ। যে দেশের মানুষ জাতির পিতার আহ্বানের সাড়া দিয়ে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করে বিজয় এনেছিল, সেই জনগোষ্ঠীর দেশ। তাদের ভাগ্য পরিবর্তন করে তাদের জীবন মান উন্নত ইনশাল্লাহ আমরা করবই, এটাই আমাদের প্রতিজ্ঞা। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আপনারা সবাই দোয়া করবেন। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় নেত্রী। প্রিয় দর্শক, ৭৫-এর 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার সঙ্গে শাহাদাত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এখানেই শেষ করছি। জয় বাংলা।